ভোট পরবর্তী হিংসাতে উত্তপ্ত মুর্শিদাবাদ। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হলো এক তৃণমূল কর্মীর। অভিযোগের তীর গেরুয়া শিবিরের দিকে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে সনাতন ঘোষ সহ আরও দুজন দুগ্ধ ব্যবসায়ী গজনীপুর থেকে পাড়া গ্রামের বাড়িতে ফিরছিলেন মোটর বাইকে চড়ে। গজনীপুর ও শ্রীপুরের মধ্যবর্তী মাঠ এলাকায় কয়েকজন দুষ্কৃতী মোটর বাইক দাঁড় করিয়ে খুব কাছ থেকে তাকে গুলি করে। তার দেহে একাধিক গুলি লাগে বলে জানা যায়। গুলির আওয়াজ ও চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা কাছে গিয়ে দেখেন যে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন এক ব্যক্তি। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে সেখানকার যে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্র রয়েছে সেখানে নিয়ে যাওয়া হয়। আমাকে হসপিটাল যেতে হবে না। এ নিয়ে স্থানীয় বাসিন্দা কি বলছেন শোনাবো। বাড়িতে যখন ঢুকলাম বহরমপুর থেকে আসার পর হঠাৎ আমার কাছ থেকে একটা ফোন আসে যে রকি ভাই আমাদের পাড়া গ্রামের সনাতন আমাদেরই তৃণমূল কংগ্রেসের কর্মী, সে গুলিবদ্ধ হয়েছে, তাকে গুলি করেছে কে বা কারা, হয়তো গাড়ি করে এসে গুলি করেছে। আমি তৎক্ষণাৎ আর কিছু না ভেবে আমি গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম। বাড়ি গিয়ে যাওয়ার পর দেখছি ওখানে গোটা গ্রামের মানুষ সব এক হয়ে গেছে। আমি গাড়ি করে তুলে নিয়ে হসপিটালে আসলাম। পরে শুনতে পেলাম যে ও চোয়া থেকে ও সোজা যাচ্ছিল আমাদের পাড়া গ্রামের দিকে, ওর বাড়ির দিকে। এমত অবস্থায় রাস্তা, ওদের একটা রাস্তা থাকে যেটা হচ্ছে গজনীপুর ভায়া ঘোষপাড়া হয়ে পীরতলা হয়ে শ্রীপুরের দিকে ঢোকার রাস্তা। তো ওই রাস্তাটা দিয়ে যাওয়ার সময় দুষ্কৃতীরা ওকে গুলি করেছে। কিসে ছিল? এ বাইকে ছিল। একা ছিল না, বাইকে এরা দু তিনজন মতো ছিল। আর এরা কজন ছিল? এরা দু তিনজন ছিল। আচ্ছা, আর যারা মেরেছে তারা তারা কিসে ছিল? তারা কিসে ছিল আমি বিষয়টা জানি না, কেন কি শুনলাম যেটা যে ও গাড়ি করে এসেছে, এসে এদের বাইকে নাকি ধাক্কা দিয়েছে, তারপরে গুলি করেছে। ধাক্কা ফেলে দিই। যিনি গুলি খেয়েছে বা মেরেছে তাদের কে? তৃণমূলের কি? এরা তৃণমূলের ভালো কর্মী তো। মানে কি কারণে এটা হতে পারে কি মনে হচ্ছে? হ্যাঁ, ওখানে তো একটা বিষয় রয়েছে, কেন কি ওই বুথটায় বরাবরই শ্রীপুর পাড়াগ্রাম যেটা, ওখানে বিজেপির একটা বড় উৎপাদ এবং ভোটে ওটা লিড করেছে। তো এই বিষয়টা নিয়ে হয়তো পার্টির কোনো একটা ব্যাপার থাকতে পারে, এখনও স্পষ্ট হয়ে বোঝা যাচ্ছে না। তো পার্টির ব্যাপার আছে। অভিযোগ বিজেপির দিকে নাকি? হ্যাঁ, 100% বিজেপির দিকে এখানে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। অবস্থাজনক রয়েছে, তার অবস্থা ঠিকমতো নেই, আশঙ্কাজনক রয়েছে এবং সেই পরিস্থিতিতে ওই ব্যক্তিকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসকেরা। বহরমপুরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। এই ঘটনায় অভিযোগের তীর উঠছে বিজেপির দিকে। তবে বিজেপির নেতৃত্ব জানিয়েছে যে এই ঘটনায় বিজেপির নাকি কোনো রকম কোনো যোগ নেই, এটা সম্পূর্ণ মিথ্যে কথা বলা হচ্ছে। সমস্ত ঘটনার তদন্ত করছে পুলিশ প্রশাসন। এ নিয়ে গোপাল ঠাকুর, আমার কালিগ, ঠিক কি রিপোর্ট দেখাচ্ছেন আপনাদের, দেখুন। সনাতন ঘোষ, যিনি তৃণমূল কর্মী হিসেবে এলাকায় পরিচিত, তিনি পেশায় একজন দুগ্ধ ব্যবসায়ী, অর্থাৎ দুধ ব্যবসার সাথে জড়িত। তিনি সারাদিনের কাজকর্ম কমপ্লিট করে শেষ করে তিনি বাড়ির দিকে ফিরছিলেন গজনীপুর এলাকা থেকে, এবং শ্রীপুর মাঠপাড়া এলাকায় তার গ্রামের বাড়ির দিকে যাওয়ার পথে হঠাৎই কয়েকজন দুষ্কৃতী গাড়িতে করে আসে এবং সনাতন ঘোষ কিছু বোঝার আগেই তাকে এলোপাথারি গুলি করে এবং রক্তাক্ত অবস্থায় সনাতন ঘোষ তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং বেশ কয়েক রাউন্ড গুলি তার শরীরে লাগে। এই মতো অবস্থায় চিৎকার এবং হইচই শুনে এলাকার বাসিন্দারা ছুটে আসে এবং তাকে হরিয়রপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে হাসপাতালে তার অবস্থা গুরুতর জখম দেখে ডাক্তার তড়িঘড়ি মুর্শিদাবাদ মেডিকেল কলেজে তাকে পাঠান এবং মুর্শিদাবাদ মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পরে একাধিক শরীরে গুলি লাগার ফলে যে রক্তাক্ত হয়েছিল, তার কারণে চিকিৎসা চলাকালীনই চিকিৎসারত যে ডক্টর ছিলেন তাকে মৃত ঘোষণা করে এবং তারপরেই এই যে তৃণমূল কর্মীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো হরিহরপাড়া এলাকায় চাঞ্চল্য ছড়ায় এবং শাসক দলের কর্মী হিসেবে এই সনাতন ঘোষ পরিচিত এবং এই লোকসভাতেও সনাতন ঘোষ তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করেছেন এবং স্থানীয় সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই সনাতন ঘোষ অত্যন্ত প্রভাবশালী তৃণমূল একজন কর্মী, যা এলাকায় নেতৃত্ব দিয়ে থাকেন। অন্যদিকে এই সনাতন ঘোষের মৃত্যুকে কেন্দ্র করে ভোট পরবর্তী হিংসা আবার একবার উত্তপ্ত হয়েছে, যেখানে
শাসক দলের কর্মীকে গুলি করে মারার মতো ঘটনা এবং মুর্শিদাবাদ জেলায় ভোট পরবর্তী হিংসা এই প্রথম মৃত্যু বলে ধরে নেওয়া হচ্ছে। অন্যদিকে এই যে মৃত্যু হয়েছে সনাতন ঘোষের, রীতিমতো তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে এই গজনীপুর মাঠপাড়া এলাকায় বা শ্রীপুর এলাকায় এখানে রীতিমতো এই নির্বাচনে বিজেপি ভালো ফল করেছে এবং এই এলাকায় বিজেপির ভালো প্রভাব রয়েছে, তাই সরাসরি বিজেপির দিকেই আঙ্গুল তুলেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। অন্যদিকে বিজেপির জেলা সভাপতি শাকারব সরকার এই অভিযোগকে উড়িয়ে তিনি বলেছেন যে এই যে সনাতন ঘোষ তার নামে একাধিক মামলা রয়েছে এবং গত 1 বছর আগে বাদল ঘোষ নামে এক ব্যক্তির খুনের ঘটনায় এর নাম রয়েছে, তাই তৃণমূলের দুষ্কৃতীরাই তৃণমূলকে খুন করেছে, তাদের গোষ্ঠী কোনো কোন্দলের সঙ্গে জড়িত এই ঘটনা। এবং অন্যদিকে একাধিক অভিযোগ এলাকাবাসী রয়েছে যেখানে উঠে আসছে তার পূর্ব জমি সংক্রান্ত কোনো বিবাদ। যদিও বা এই যে হরিহরপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক তিনি প্রাথমিক ঘটনায় তদন্ত করে বলেছেন যে এই যে সনাতন ঘোষের যে মৃত্যু হয়েছে সে পুরনো কোনো জমি সংক্রান্ত অথবা যে জায়গা বা পুরনো শত্রুতার জেরেই খুন হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হয়েছে। এই মুহূর্তে সনাতন ঘোষের যে মরদেহ তা মুর্শিদাবাদ জেলার মুর্শিদাবাদ মেডিকেল কলেজের পোস্টমর্টমের জন্য রাখা হয়েছে মর্গে। আমার কাছে আছে আমাকে হসপিটাল যেতে হবে না। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে এবং একই সঙ্গে কিন্তু যে বিষয়টা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে যে এই ভোট পরবর্তী যে হিংসা, সেই ভোট পরবর্তী হিংসায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে এবং সেই ঘটনায় কিন্তু রীতিমতন চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দা কি বলছেন শোনাবো। বাড়িতে যখন ঢুকলাম বহরমপুর থেকে আসার পর হঠাৎ আমার কাছ থেকে একটা ফোন আসে যে রকি ভাই আমাদের পাড়া গ্রামের সনাতন আমাদেরই তৃণমূল কংগ্রেসের কর্মী, সে গুলিবদ্ধ হয়েছে, তাকে গুলি করেছে কে বা কারা, হয়তো গাড়ি করে এসে গুলি করেছে। আমি তৎক্ষণাৎ আর কিছু না ভেবে আমি গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম। বাড়ি গিয়ে যাওয়ার পর দেখছি ওখানে গোটা গ্রামের মানুষ সব এক হয়ে গেছে। আমি গাড়ি করে তুলে নিয়ে হসপিটালে আসলাম। পরে শুনতে পেলাম যে ও চোয়া থেকে ও সোজা যাচ্ছিল আমাদের পাড়া গ্রামের দিকে। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।